হ্যালো এভরিওয়ান, তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো সেটাও জানিও। আর একটা গেট রেডি উইথ মি ভিডিও বলতে পারো, বাট প্রপার গেট রেডি উইথ মি নয়। তো আমি আর ভাই একটা জায়গায় বেরোচ্ছিলাম, যেহেতু আমার এক্সাম চলছিলো, এক্সাম শেষ হয়ে গেছিলো। এক্সাম শেষ হওয়ার কারণে ভাইকে বললাম যে একটু বাইরে দিয়ে কিছু খেয়ে আসি। তো যেহেতু লাঞ্চ টাইম, তাই বিরিয়ানি খাবো বলেই ঠিক করলাম। তো এখানে আমি যেহেতু ডে টাইমে বেরোচ্ছিলাম, তাই আমি নর্মালি কোনো মেকআপ করিনি। আর আমি বেশি মেকআপ করাও পছন্দ করি না, তাই জাস্ট একটু মাস্কারা লিপস্টিক লাগিয়েছিলাম আর নর্মালি ক্রিম পারফিউম, বাস ডান। আর কিচ্ছু মেকআপ করিনি। তো তোমাদেরও কি এরকম মনে হয় যে এক্সাম শেষ হয়ে গেলে একটু ঘুরে আসি বাইরে দিয়ে? তো তোমরা জানিও। বেরোনোর সময় দেখি ভাইয়ের আর আমার জামাটা ম্যাচিং হয়ে গেছে, কিন্তু আমার এই টপটা সেদিনকারই এসেছিলো, তাই আমি আর টপটা চেঞ্জ করিনি। ভাই বলছিল যে চেঞ্জ কর, তুইও কেন ব্ল্যাক পরেছিস, কিন্তু আমরা কেউই প্ল্যানিং করে বেরোইনি। তো এখন চারপাশে বিয়ে চলছে, তো বিয়ের ইনভাইট তো পাইনি, তাই আকরামসে চলে গেছিলাম বিরিয়ানি খেতে। আর আকরামসে যাওয়ার কারণটা হচ্ছে আমার বাড়ি থেকে আকরামসটা কাছেও, আর এখানের বিরিয়ানিটা খুবই লাইট করে। তো এখানের বিরিয়ানিটা আমার খুবই পছন্দ। তো তোমরা কারা কারা আকরামসে গেছো আর কাদের আকরামসের বিরিয়ানি ভালো লাগে তোমরা জানিও। তোমাদের এখানে মেনু কার্ডটাও আমি শো করিয়ে দিলাম। তো আমরা নিয়েছিলাম চিকেন চাপ আর বিরিয়ানি। তো এর আগেও শুনেছিলাম যে চিকেন চাপটা আকরামসে ভালো হয় না, তো আমার সত্যি ভালো লাগেনি, আমিও ট্রাই করে দেখলাম। বাট বিরিয়ানিটা খুবই ভালো, কারণ বিরিয়ানিটা লাইট হয় আর আমার লাইট বিরিয়ানি বেশি পছন্দ। তো বিরিয়ানিটা খাওয়ার পর তারপর আমরা আর একটা জায়গায় গেছিলাম, কিন্তু সেই জায়গাটা এই ভিডিওতে দেখাবো না, নেক্সট ভিডিওতে আসবে। তো অবস্থা খারাপ। আমি এমনই একটা মানুষ, বিরিয়ানি খেতে এত ভালোবাসি, বাট পুরোটা খেতে পারি না। তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসছি। টাটা, বাই।